দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে রাশিয়া ও ইউক্রেনের পক্ষ থেকে পৃথক যুদ্ধবিরতির ঘোষণা এলেও সংঘাত থামার কোনো লক্ষণ নেই। আগামী ৮-৯ মে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে মস্কোর একতরফা যুদ্ধবিরতির শুরুর মাত্র কয়েকদিন আগে ইউক্রেনের ৫টি অঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে অর্থহীন এবং চরম নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। তিনি জানান, জাপোরিঝিয়া, ক্রামাতোরস্ক, দিনিপ্রো, পোলতাভা এবং খার্কিভ অঞ্চলে এই হামলাগুলো চালানো হয়েছে। বিশেষ করে জাপোরিঝিয়াতে বিমান থেকে ছোড়া বোমা এবং ড্রোন হামলায় ১২ জন নিহত হয়েছে। অন্যদিকে ক্রামাতোরস্কের জনবহুল শহরের কেন্দ্রে হামলায় প্রাণ হারিয়েছে ৫ জন। প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একদিকে মস্কো উৎসব পালনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে প্রতিদিন নিরপরাধ মানুষের উপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে। এটি রাশিয়ার চরম ভণ্ডামি ছাড়া আর কিছু না। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সদিচ্ছার অভাব এই হামলা থেকে স্পষ্ট। উল্লেখ্য, প্রতি বছর ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়কে বিজয় দিবস হিসাবে পালন করে রাশিয়া। এই উপলক্ষেই পুতিন প্রশাসন ৮-৯ মে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। পাল্টা জবাবে ইউক্রেনও ৫ মে দিবাগত রাত থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। কিন্তু ইউক্রেনের প্রস্তাবিত সময় শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে রাশিয়া এই ভয়াবহ হামলা চালায়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা এই ঘটনাকে সন্ত্রাসবাদ হিসাবে বর্ণনা করেছেন। তিনি জানান, পোলতাভাতে উদ্ধার কাজ চলমানের সময় দ্বিতীয় দফায় হামলা চালিয়ে উদ্ধার কর্মীদেরকেও হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার এই কর্মকাণ্ডে নিন্দা জানালেও যুদ্ধক্ষেত্রে সংঘাত কমানোর কোনো কার্যকর পথ এখনও দেখা যাচ্ছে না।